আমার মনে হয় আমরা পুরো রেকর্ড করে ফেলেছি। যাই হোক, একদিনে পাহাড়ে উঠে সেখানে মোমো খেয়ে আবার বাড়ি ফিরে এসেছি, রাতের ঘুমটা বাড়ির নিজের বিছানায়। একদম আলাদাই অনুভূতি, যেটা আজকে স্বপ্নের মতো মনে হচ্ছে যে সত্যি সেটা কালকের দিনটা আমাদের জীবনে ছিল না, এটা স্বপ্নই, মানে আমরা যেটা কল্পনা করেছিলাম আর কি, কল্পনাও করিনি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি রাখি। কেমন আছো তোমরা সবাই? অনেক ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি, আমরাও ভীষণ ভালো আছি। ভোর ভোর বেরিয়ে পড়েছি, না কোনো প্ল্যান, না কোনো গোছগাছ, কিচ্ছু না, জাস্ট রেডি হয়ে নর্মাল ফর্মাল ড্রেসে বেরিয়ে পড়েছি। ঠিক আছে, কোথায় যাব তার কোনো ঠিক নেই। ওই ট্রেনে টিকিট কাটো রে, ঝামেলা করো রে, তার থেকে আমাদের না, আমরা তিনজনেই বাইকে ঘুরতে ভীষণ ভালোবাসি। যাই হোক, বেরিয়ে পড়েছি ঘোরার, ওই সমুদ্র নয়তো পাহাড়। আমাদের বাড়িতেও সেই নিয়ে তর্ক চলে আর কি। শুভর ভীষণ পাহাড় পছন্দ, শুভর আর প্রচুর, আমার সমুদ্র সমতল পছন্দ আর কি। যাই হোক, কিন্তু আমাদের না যেতেই হয় পাহাড়ে, আর কি বলবো, মানে পাপা মেয়ের বায়নার কাছে আমার বায়না চলেই না। তো রাস্তাতে হঠাৎ করে বৃষ্টি হয়ে গেছিলো, একটু রেনকোট পরতে হয়েছিলো, আবার রেনকোটটা খুলতে হলো, মানে বিরক্ত লাগছে, বৃষ্টি হয় না। কিন্তু জানো তো, আচ্ছা বলছি, চা বাগান দেখে আমার মেয়েকে খুশি, মানে মেয়ে কি খুশি, প্রচুর দেখেছে, কিন্তু বলে না, একদম ছোটো থেকে দেখছে তো প্রত্যেকবার আর কি ভুলেও যায়, মনে রাখার বয়সটা হয়তো এবার থেকে শুরু হয়েছে। যাই হোক, চা বাগান দেখে ভীষণ খুশি, আর সেখানে একটু দাঁড়িয়েছিলামও আমরা। এই যে দেখো পাহাড় দেখতে পাচ্ছি দূরে, ওই পাহাড় মিশেছে আর কি। যাই হোক, আলাদা রকমেরই অনুভূতি, একদিনে গিয়ে একদিনে আসার। আর জানো তো, মানে আমরা তো অনেকদিন থেকে ভিডিও করছি টুকটাক আর কি, নিজের জীবনের অনেক রকমের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের চ্যানেলে প্রথম যেটা 100K যায় ভিউ আর কি, সেটাই মানে শুভর একার বাইকে করে পাহাড় যাওয়ার ভিডিও। যদি সম্ভব হয় তো সেটার এখানে আমি আর কি চেষ্টা করবো লিঙ্কগুলো দেওয়ার। তোমরা প্লিজ দেখে নিও। তো সেটাই আর কি, শুভ যেদিন গেছিলো সেদিন বলেছিল যে আমি আমার পার্টনারদের মিস করছি। আসলে এই 4 বছর থেকে 5 বছর থেকে আর কি আমরা একসাথেই থাকি, একসাথেই ঘুরি, তো অভ্যেস হয়ে দাঁড়িয়েছি তিনজনের। ঠিক আছে, তো ফাইনালি শুভ পেরেছে মেয়ে আর বউকে নিয়ে পাহাড়ে বাইকে করে উঠতে। তার কাছে এটা ভীষণ একটা আলাদা অনুভূতির, কিন্তু একটু হলেও তার মন খারাপ, মানে খারাপ লাগাটা রয়ে গেছে আমার কারণে। সত্যি বলতে আমি না পাহাড়ের নাম শুনলে আমার কেমন একটা লাগে, বললামই তো আমার সমুদ্র পছন্দ। তো এই যে একটু করে আমরা মানে উঠেই পড়ছি আর কি পাহাড়ের রাস্তাতে। তো যেটা বলছিলাম, আমার ভয় লাগে জানো তো, মানে ট্রেন তবুও ঠিক আছে, কিন্তু এই যে ট্রেন থেকে নেমে মানে শিলিগুড়ি থেকে দার্জিলিং গাড়িতে করে যাওয়ার জার্নিটা না ভীষণ ভয়ানক আমার কাছে। তারপর যখন আমি উঠে যাই পাহাড়ে, মানে গাড়ি থেকে নেমে পড়ি, আমার ভাল লাগে, কিন্তু এই গাড়িতে যেতে ভীষণ একদম আমার শরীরটা কেমন করে, তো সেই নামেই আমি ভয় পাই। তো শুভ বলেছিল যে বাইকে চলো, কিচ্ছু বুঝতেই পারবে না। সত্যি, কিন্তু আজকে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তো ওদের বলতে পারছি বাইকে কিছুই বোঝা যাচ্ছে না যে কোথায় উঠছে, মনে হচ্ছে নর্মালি মানে রাস্তাতে উঠছি আর কি। কিন্তু মানে আলাদা একটা অনুভূতি, হালকা একদম ধোঁয়া টাইপের, পুরো কুয়াশায় ভর্তি, সামনে কিছু দেখা যাচ্ছে না, আবার থেকে দেখা জায়গায় বৃষ্টি, পুরো মানে যখন পেছনে দেখছি মনে হচ্ছে কতটা আমি উঠে গেছি, এরকম একটা আলাদাই অনুভূতি। আর আমার প্রচুর, তার একটুও ভয় নাই, বলছি যে সে 6 মাস বয়স থেকে ঘুরে আর কি, রৌদ্র বৃষ্টি ঝড় সব কিছু তার মানে। কিন্তু জানো, হঠাৎ করে তার একটু যখন সর্দি লাগে, একটা পচা ডাক্তারের কাছে আমরা নিয়ে গেছিলাম। কি বাজেভাবে আমাদের ভয় দেখানো হয়েছিল যে এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, একদম মানে কি বলবো। যাই হোক, জানি না এই ভিডিওর সাথে সেটা যাচ্ছে কিনা, কিন্তু আমার বলারই আছে। এখনকার বাচ্চাদের চটজলদি সর্দি লাগে, ডাস্ট অ্যালার্জি হয়, কিন্তু বাবা মাদের একদম এত পরিমাণে বাজে পরিমাণে ভয় দেখিয়ে দেয়। আচ্ছা, টাকা ইনকাম করা ঠিক আছে, কিন্তু একটা বাচ্চার যখন কিছু হয় সেটা ভেবে বাবা মায়েরা এতটা আতঙ্কে মানে পৌঁছে যায়, সেটার কোনো মানে, আমি বলছি কি ডাক্তাররা তাদের ভিজিট বাড়িয়ে দেখ বা ওষুধের চার্জ বাড়িয়ে দেখ, কিন্তু এভাবে মিথ্যে একটা বাবা মাকে ভয় দেখানো যে তার মানে বাবা মা নিজের অসুস্থতাটা নিতে পারে, বাচ্চার অসুস্থ আর এমন কথা বলে না, সেটার কোনো ট্রিটমেন্টই নাই আমার মনে হয়। কি বাজে এক্সপিরিয়েন্স ছিল ডাক্তারটার, আমি নামটা বলতে পারলাম সব থেকে বেশি খুশি হতাম, কিন্তু কি বলবো, নিজের ভদ্রতার খাতিরে সেই নামটা নিচ্ছি না, কিন্তু কোনোভাবে যদি কেউ মানে তার কাছে ভিডিওটা পৌঁছায়, আমি বলতে চাই মানে নিজের মানে একটা কাজে ডাক্তার পুলিশ এইসবকে আমরা শ্রদ্ধার জায়গাতে রাখি না, তারা সত্যি নিচের জায়গাটাকে একদম নিচে নামিয়ে ফেলছে, শুধুমাত্র কয়েকটা টাকা ইনকাম করার জন্য একটা বাচ্চাকে মানে অসুস্থ পরিণত করা, তার বাবা মাকে অতিরিক্ত কারণে ভয় দেখিয়ে দেওয়া, একদম নিজের মানে কি বলবো শিক্ষাটাকে ছোট করছে তারা। যাই হোক, কাকে আর বলবো, বেশিরভাগই এরকমই মানে সবাই। যাই হোক, তো আমার ফাইনালি আমার ভূতু বাচ্চা এই যে পাহাড়ে উঠে পড়েছে আর কি।
আমরা না কার্শিয়াং অবধি গেছিলাম, জানি না আমি তখনও মনে হচ্ছিলো যে আমি দার্জিলিং যাওয়ার জন্য রেডি নই। তো কার্শিয়াং এটাও কিন্তু অনেকটাই উঁচু, যাই হোক। আর সত্যি বলতে আমরা রেডি ছিলাম না, আমি ভেবেছিলাম যে যাবো আর একদিনে আসবো, দেখা যাক পারি কি না। তো আমরা সত্যি পেরেছি, মানে বাড়িতে এসে নিজের বিছানায় ঘুম, রাত্রে রান্না করে খেয়েছি, একদম আলাদাই অনুভূতি, ঠিক আছে, যেটা বলছিলাম। আর সত্যি কিন্তু যাও তো, আর আমার যেটা প্রত্যেকবার মনে হয় আমাদের লোকাল মানে রাস্তার ড্রাইভার থেকে পাহাড়ের কিন্তু গাড়িগুলো ভীষণ ভালোভাবেই চলে, মানে সবাইকে সাইড দেয়, সব কিছুই মোটামুটি ভালো। শুধু আসার পথে একটু রাত্রি হয়ে গেছিলো, তো মানে কিছুটা হাইওয়ে একদম লাইট থাকে না, ল্যাম্প পোস্টের মতো যেগুলো থাকে না কিছু কিছু জায়গায়, সেখানে একটু খারাপ মানে ভয় ভয় লাগছিলো, যতই হোক একটা ছোটো বাচ্চার সাথে। কিন্তু পাহাড়, উফ, সত্যি কিন্তু পাহাড় রাস্তায় সুন্দর বলে না, আর সাথে ভয়ও লাগে, কিন্তু ভয়টা অন্য রকমের। বললামই যে পাহাড়ে ওঠার একটা মানে এক্সপিরিয়েন্স একটা থাকে না, গাড়িতে গা গোলায়, সেটা কিন্তু বাইকে একদমই নেই। আর যতবার এই টার্নিং নিচ্ছি, একটু করে ওপরে উঠছি, মনে হচ্ছে বাবারে কত বড়টা ওপরে উঠছি, মানে কত ওপরে উঠছি আর কি। আর সত্যি পারবো তো, পিছিয়ে যাবো না তো বাইক থেকে, প্রত্যেকবার এটাই মনে হচ্ছে, ঠিক আছে। যাই হোক, আমার কিন্তু সবথেকে মানে মোমো পছন্দ ওই বাতাস রক গার্ডেন বা বাতাসিয়া লুপ ওইসবের আর কি। বাতাসিয়া লুপ নয়, রক গার্ডেনের মোমো সবথেকে পছন্দের, কিন্তু সেইটা তো আর যাওয়া হয়নি। যাই হোক, কী দেখো, একদম মনে হচ্ছে না, চোখে দেখা একটা আলাদা অনুভূতি আর ক্যামেরাতে দেখার আলাদা অনুভূতি। তো ফাইনালি আমরা আই লাভ কার্শিয়াংয়ে পৌঁছে গেছি। ভেবেছিলাম ওখানে গিয়ে একটু চোখে ড্রেস চেঞ্জ করাবো, ভালো মতন ছবি, কিন্তু সত্যি বলতে আর হয়ে ওঠেনি। কেননা মনে হচ্ছিলো এবার ফেরত যায় বাড়ি, আজকের জন্য আমরা এতটুকুই নিতে পারবো আর কি। যাই হোক, এই যে দেখো এখানে বসে খাওয়ার আলাদাই অনুভূতি, কিন্তু এই মোমোটা আমাকে অতটাও ভালো লাগেনি যেটা আমি আই লাভ কার্শিয়াংয়ে খেয়েছি। কিন্তু কি আর করবো, থাক, আবার সামনের বছরে মানে সামনের কিছু দিনের জন্য আবার তোলা থাক। যতবার আমি পাহাড়ে যাই আমার এটাই মনে হয় যে কিছু বাকি রয়ে গেছে, যার জন্য আমাকে আবার যেতে হবে। আমার কিন্তু প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে এটাই মনে হয়। তো ফাইনালি আমি মোমো আর একটু ম্যাগি অর্ডার করেছি। আর একটু আগে ওয়েদারটা ক্লিন ছিল, একদম পুরো মানে দেখা যাচ্ছিলো আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে নিচে গাড়িগুলো উঠছে, কিছুক্ষণের মধ্যে পুরো অন্ধকার হয়ে গেছে। যাই হোক, এবার একটু পুজোকে মানে ঝর্ণা আর কি দেখানোর পালা। সেই স্রোতে জল আসছে, আর আমার প্রচুর স্নান করতে যাবে, কি আর বলবো, দেখো কতটা উঁচুতে উঠেছে। দিয়ে ওর পাপা উঠেছিল ওকে নিয়ে আর কি, একটু ছবি, পা হাত ধোয়া, মুখ ধোয়া, তারপর কি আবার বাড়ির পথে ফিরতে হবে আমাদের। একটু ছবি তোলার, কিন্তু রাস্তাতে না এত ধুলোবালি মুখে পুরো। আর বললামই তো একদম রেডি হয়ে বেরোয়নি, মানে কোনো কিছু নিয়ে বেরোয়নি, একটা ওয়াইপারও কিনিনি জানো, একদম মুখের পুরো বাজে অবস্থা। যে জন্য আমার নিজের কোনো ভিডিও নেই, আমি শুধু এই একটু ক্যামেরাম্যানেরই কাজ করেছি। এই দেখো পাটা কি ঠান্ডা জল, একদম আলাদাই। আর আমি কেন যে এই জুতোটা পরে গেছিলাম, আমার ভালো লেগেছে তাই জন্য। যাই হোক, ভীষণ ভীষণ আলাদাই অনুভূতি। আর আমার প্রচুর তো জল দেখে ভীষণ খুশি হয়, পাহাড় দেখেও খুশি হয় ভীষণ। মানে বললামই তো, ওর সেই 6 মাস বয়স, তখন থেকে ওই পাহাড়ের সাথে ঘোরাফেরা আর কি ওর। তারপর একটু সিটি সেন্টার, আমাকে এবার শিলিগুড়ি সিটি সেন্টারটা এত বাজে লেগেছে কি বলবো, কোনো মানে কেমনই লেগেছে, আমার ভালো লাগেনি। যাই হোক, মনে হচ্ছে 1-1.5 ঘন্টা আমরা সময়টা এখানে নষ্ট করেছি। যাই হোক, ইচ্ছে ছিল যে আমি তো ভেবেছিলাম পাহাড়ে উঠবো না, একটু পুচুকে হংকং মার্কেট, সিটি সেন্টার, টুকটাক মলগুলো দেখিয়ে, কিন্তু প্রচুর পাপা জেদ আমি পাহাড়ে নিয়ে উঠবই। তো যাই হোক, আমি আবার নেমে বলছি, তুমি যদি আমাদেরকে নিয়ে মানে একটু আমি তোমাকে গাল দিতাম, সেটা খেয়ে 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 যদি তুমি আমাদের দার্জিলিংয়ে নিয়ে পৌঁছেই যেতা, তো আমরা আজকে সকালে চাটা দার্জিলিংয়ে খেতাম, তোমাদের সাথে শেয়ারও করতাম। ফেরার পথে দেখো একটু চা বাগানে দাঁড়িয়েছিলাম, ওই আর কি টুকটাক ছবি, একটু রেস্ট আর কি, থেকে থেকে খুব বেশি দাঁড়ায়নি। যাওয়ার সময় ওই 2-3 বার দাঁড়িয়েছিলাম একটু করে পাটা লম্বা করার জন্য। আর আসার পথে ওই 1-2 বার এক জায়গাতে একটু আনারস প্রচুর খেয়েছে। আর আমার তো আনারসে ভীষণ পরিমাণে অ্যালার্জি আর কি, আমার চুলকোয় খুবই, তো বাড়ির জন্য নিয়েছি। এই যে আমাদের এখানে তো পুরো 100 টাকা পিসও নিয়ে নেয় প্রথম দেখি আনারস, সেখানে আমরা 20 টাকা করে পিস, মানে 20 টাকা করে পেয়েছি। যাই হোক, দুটো নিয়েছি আর কি বাড়ির জন্য। এবার ফেরার পালা। আজকের ভিডিও তোমরা শুধু রাস্তা দেখেছো, সাথে আমি হয়তো ভয়েস ওভার দিয়ে আরও বোরিং করে দিয়েছি তোমাদের ভিডিওটা, কিন্তু সত্যি বলছি এটা একটা আলাদা নিয়ে, এটা ছোটো বাচ্চাকে নিয়ে আমরা পাহাড়ে গিয়ে খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরেছি, আলাদা রকমের অনুভূতি। ফাইনালি আমরা বাড়ির রাস্তায়, পুরো অন্ধকার হয়ে গেছিলো, 8টা বেজে গেছিলো যেটা বললাম আর কি।
তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভরপুর লাইক করো আর কমেন্ট করো। টাটা, সবাই ভালো থাকো।